নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার। এখন বাজে বেলা ৩টে। আমরা এইমাত্র বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে আগে সবাই দেখছেন, সবাই ব্যস্ত হয়ে গেছে। যার জন্য বাড়ি আসা তাকে আমরা খুঁজতে শুরু করেছি। সেই মানুষটা কোথায়? সেই মানুষটি ছিল বাইরে রোদে বসা। তাকেই আনতে চলে গেলাম সবাই মিলে। তারপর একটুখানি কলকাতায় এসছি। কলকাতার দই মিষ্টি না খেলে হয়? তাই দই মিষ্টি আমি নিয়ে বসেছি। সবাই নিয়েছে কলকাতার মিষ্টি, কতদিন পরে খাচ্ছি। আর যে মানুষটার জন্য তড়িঘড়ি করে ওইখান থেকে এখানে আসা সেই হচ্ছে এই মানুষটা, আমার শাশুড়ি মা। ইনি এখন অসুস্থ। এনাকে দেখতেই আমরা প্রায় এসে থাকি আমার শাশুড়ি মা কাছে, শাশুড়ি মাকে দেখবো বলে। তার সাথে কটা দিন খুব মিলেমিশে আনন্দ করে কাটাবো, যাতে সেও খুব আনন্দ পায়। আর এদিকে চলছে মিষ্টি ভাগাভাগি, কারণ এনেছি অনেক মিষ্টি, যার যেটা পছন্দ সে সেটাই খাবে। সেই রকম ভাবেই আনা, বাড়ির সকলের জন্য সবার পছন্দের মিষ্টি এসেছে। আর আবার নিহারিকা তো দই খেতে খুব ভালোবাসে, তাই দইটাই ও খাবে। চলুন যাবো এবার বাজারে। এখন সন্ধ্যাবেলায় আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বেরিয়েছি, বাড়ি থেকে বাজারে যাচ্ছি। এটি কিন্তু আমাদের বাড়িরই সামনে। এত সুন্দর করে সাজানো, বলবো এরও পেছনে একটি কারণ আছে। আমাদের বাড়ির সামনে এই সময় খুব সুন্দর অনুষ্ঠান হয়, প্রায় ১ সপ্তাহ ধরে অনুষ্ঠান হবে। আর তার সাথে তো আপনাদের তো দেখাবই। যাচ্ছি এখন বাজারে মা বাবার সাথে দেখা করতে। আমার মা বাবার বাজারে এই দোকানটি। এখানে আমার মা সেলাই করেন, আমার মা বাবার এটি নিজের দোকান। এখানে বাবা মা টেলার্সের দোকান, সমস্ত রকম চুড়িদারের পিস থেকে সিট কাপড় থেকে সব শুরু করে সবকিছু এখানে আছে। আর এখানে আমার মা বাবার যে দোকানটি, আমার মা বাবা নিজেরাই চালিয়ে থাকেন। আর এখানে হচ্ছে সমস্ত চুড়িদারের পিস, ব্লাউজের পিস, আর এগুলো সব হচ্ছে চুড়িদারের পিস। আর এই যে যে ছোট্ট দোকানটি দেখছেন, আর এর পেছনে যিনি আছেন ইনি আমার মা। এই যে আমার মা বসে সেলাই করছে। আর আগে যাকে দেখালাম আমার বাবা। এরপরে যাব একটু বাজার করতে, মা বাবার সাথে দেখা করলাম, করে বাজারে এসেছি কেকের দোকানে। তার কারণ তার সাথে সাথে আজ আমার বিবাহ বার্ষিকী। আজ 7টি বছর পার করলাম। আমার বিয়ের আজ 7 বছর। বাড়ির কেউ জানে না, শুধু আমার মা বাবা তো জানেনি। শ্বশুর বাড়ির তরফ থেকে বোধহয় কারোর মনে নেই। তাই আজকে নিহারিকাও বায়না করেছে, ওকে বাড়িতে রেখে এসেছি, তাই ও বায়না করেছে আসার সময় আমার জন্য কিন্তু কেক আনবে, চকলেট কেক। তাই ভাবলাম ঠিক আছে। তার সাথে সাথে আমাদেরও আজকে বিবাহবার্ষিকীর কেকও কাটা হয়ে যাবে, নিহারিকার আশাটাও পূর্ণ হয়ে যাবে। এখানে কি দারুণ একটি সিংহ কেক, তাই না? কি ভালো লাগছে। কিন্তু ওর জন্য তো চকলেট কেক নিতেই হবে। চলুন, পছন্দ করে নিয়েছি, আমাদের কেকও প্যাক হয়ে গেছে। তার সাথে নেব মোমবাতি। আর চলুন এবার বেরোবো। এছাড়াও আছে টুকিটাকি আরো কিছু কেনাকাটি। আজকে ভেবেছি এই উপলক্ষে বাড়ির সবাইকে আজকে বিরিয়ানি করে খাওয়াবো। এখন বাজেও রাত 9টা, অনেকটা লেট হলো, তার সাথে একটু কেনাকাটাও করলাম, এতদিন পরে বাড়ি আসা। আর যাওয়ার পথে আবার মা বাবার কাছে একটু যাব, মা বাবাকে বলবো দোকান বন্ধ করে আমাদের বাড়ি যেতে। কিন্তু জানি মা যাবেন না, কারণ মার তো অনেক কাজ এই সময়, দোকানে অনেক কাজ থাকে, তাই মা তো যেতে পারবে না। বাবা যাবে, আর বাবা যদি যায় বাবার কাছে পাঠিয়ে দেবো, যদি তাও না হয় বাড়ির কারোর কাছ থেকেই পাঠিয়ে দেবো। চলুন তাহলে এবার বাড়ির পথে যাওয়া যাক। আমাদের কেনাকাটি সম্পূর্ণ হয়েছে, বাড়ি চলে এসেছি। দেখছেন আজকে কিন্তু বাড়ি এসেই কাঠের উনুনে রান্না হচ্ছে। আজকের রান্নার আয়োজনে ছিল বিরিয়ানি। এখনো পর্যন্ত কাউকে বলিনি কেন বিরিয়ানির আয়োজন বা কেনই বা আমরা কেক এনেছি। একটু পরে সবাই যখন আসবে তখনই তাদের জানাবো। আচ্ছা যাই হোক। আর এই যে আজকে আমাদের বিরিয়ানি রান্না করছে আমার ভাগ্নে, মানে আমরা সবাই, ওই বিশেষত ভাবে রান্না করছে। ও রান্না করতে খুব ভালোবাসে। আর রাত্রে আরেকবার রসমালাই মিষ্টি নিয়ে বসেছি,
কারণ ওই যে কলকাতায় আসা এতদিন পরে যা ইচ্ছে হবে, যা পাই না তাই তো একটু খেতেই হবে, তাই না? এদিকে চলছে স্যালাড কাটা, তারপরও চলছে এদিকে একটু গরম মশলা বাটা। আর ইনাকে যে দেখছেন, ইনি হচ্ছেন আমার সেজো ঠাকুরজামাই, আমার সেজো ননদের বর। তাই সেও এসছে, সেও খুব ভালো মজা করে আমাদের সাথে, একসাথে হাসি দিয়ে আমরা কি সুন্দরভাবে কাঠিয়ে জালে আজ প্রথমবার বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি তো এমনিও রান্না করা হয়, কিন্তু সেটি করা হয় গ্যাস বা অন্য কোনো, কিন্তু এইভাবে বাড়ির সবাই মিলে আনন্দ করে করা জিনিসটা না বড্ড মিস করি যখন আমরা ওখানে থাকি। আর এই যে ও বসেছে মশলা বাটতে, এই নিয়ে হচ্ছে আমাদের বাড়ি হাসাহাসি। আজকে রাতের খাওয়া দাওয়াটা হবে একটু লেট করে, কারণ যেহেতু আজকে মঙ্গলবার, আমার বড় ননদরা না মঙ্গলবার দিন নিরামিষই খান, আমিষ জাতীয় জিনিস তো খান না। তবুও তারা না খেলেও তাদের জন্য অপেক্ষা করব, বলবো একটা দিন তো খেয়ে নাও রাত 12টার পরে। তাই আমরা মজাই করছিলাম, বলছিলাম, সেই কথা আলোচনা করছিলাম। আর এই যে বাজার থেকে এসে সমস্ত জিনিস এদিক ওদিক পুরো ছাড়া, পুরো ছড়ানো আছে, এগুলো আমি গুছিয়ে নেব। চলে এসেছি এবারে কেক কাটতে। নিহারিকাকে বলেছি চলো এবার কেক কাটো। এখন কিন্তু প্রায় রাত 12টা বাজে। রাত 12টা বাজলে হবে কি, এই যে বাড়ির সবাই এক এক জায়গায় এক একজন, সবাই আস্তে আস্তে একটু রাত হয়ে যায়। আর এদিকে মোমবাতি আগে ধরানো হয়েছে, সেই কারণে মোমবাতিগুলো গলে গলে কেকগুলোর ওপরে পড়ছে, তাই নষ্ট হচ্ছে। আর এই যে এবার হবে কেক কাটা। আমার নিহারিকাই কেক কাটছে, আমার নিহারিকাকে বলেছি তুমি কাটো, তুমি কাটলে হয়ে যাবে। আর ও তো কেক কাটতে ভীষণ পছন্দ করে, খেতে খুব একটা ভালো না পছন্দ না করলেও কাটতে বা জন্মদিন উপলক্ষে এসব করতে খুব মজা হয়। এই তো প্রথমেই কেকটা কেটে ওর ঠাকুমাকে দিয়েছিল, বলেছিল ঠাকুমা তুমি তো বাড়ির সবার বড়, তুমি নাও। তাই ও ঠাকুমাকেই আগে প্রথম কেক নিয়ে দৌড়ে গেছিল ওর ঠাকুমাকে খাওয়াতে। ওই যে যাচ্ছে। আমার শাশুড়ি মা তো এখন খুব একটা বিছানা দিয়ে উঠতে পারে না, বিছানার শয্যাই হয়ে গেছে, খুব একটা আর আগের মতন চলাফেরাও করতে পারে না, সন্ধ্যা হলেই শুয়ে পড়ে, তাই সেখানেই ওনাকে দিতে গেছে, ওনাকে খাইয়ে দিতে। আর এদিকে সাধু এনেছিল, পরে যখন জেনেছিল আমাদের জন্য একটা ফুলের বোকে এনেছিল। কি দারুণ ছিল তাই না, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, ভালোও লাগছিল। এবারে আমরা কেকটা সবাই মিলে আর কেটে খাইনি, যার যেরকম ইচ্ছে হয়েছে সবাই সবার মতন মজা করে খেয়েছে। আমরা যখন ওখানে থাকি তখন তো ঠাম্মাকে পায় না, তখন শুধু বলে ঠাম্মার কাছে গেলে এটা করব, ঠাম্মাকে এটা কিনে দেব, সেটা কিনে দেব। আর এখানে আসলে ও ঠিক তাই করে, ভুলেও কিন্তু যায় না। চলুন তাহলে সবাইকে এবার কেক কেটে দিই, সবাই কেক খাক। ওইদিকে বিরিয়ানি হচ্ছে, ওইদিকে একবার দেখতেও যাব বিরিয়ানি কেমন হয়েছে। আর ওইদিকে আমার ঠাকুর জামাই ওই যে বসে বসে বিরিয়ানি পাহারা দিচ্ছে, এদিকে জালও দিচ্ছে, কারণ কাঠের জাল তো একবার নিভে গেলেই সমস্যা হবে। অবশেষে এই যে আমাদের বিরিয়ানি একদম তৈরি, এবার সবাই মিলে আমরা খেতে বসবো একসাথে। এখন রাত অনেক বাজে। এই যে খাওয়া দাওয়ার পরে এটি হচ্ছে আমার ছোট ননদ, তার সাথে গল্প হয়ে জুড়েছি, তার সাথে কত গল্পই না করছি, আরো কত গল্প করব, বাড়ির সবার সাথে যখন আরো দেখা হবে। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।